দর্শক, ঈদকে সামনে রেখে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভোক্তা অধিকারের অভিযান এই মুহূর্তে চলছে, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূল কাউন্টার কই আপনাদের? আচ্ছা, এটা তোলেন, আমার সাথে কথা বলেন আগে। আপনার ঢাকা টু পিরোজপুরের ভাড়া কত? কোন রুটে? গোপালগঞ্জ হয়ে ঘোনাপাড়া হয়ে যেটা যায় পিরোজপুর, এখানে তো বিএটি নির্ধারণ করছে 617 টাকা। এই যে 617, এই যে দেখেন, ঢাকা টু পিরোজপুর ভায়া পদ্মা বহুমুখী সেতু, ভাঙা, গোপালগঞ্জ, ঘোনাপাড়া, টুঙ্গিপাড়া, ঠিক আছে? রুটটা ঠিক আছে? তাহলে বেশি নিচ্ছেন না? এই যে দেখেন, আদায়যোগ্য ভাড়া 617 টাকা। এটা কে দিয়েছে? বিআরটিএ কর্তৃপক্ষ এপ্রিল 2024-এ এটা পাস করেছে, ঠিক আছে? আপনাদের তো কর্তৃপক্ষ বিআরটিএ, আপনি তো কারো স্বাক্ষর ছাড়া সিল ছাড়া জিনিস টাকা রেখে লাভ নাই, ঠিক আছে? আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্ত 51 আসনের স্থলে 40 আসন বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার তালিকা। এই যে দেখেন, বিআরটিএ তালিকা। বুঝতে পারছি? আপনাকে কে দেয় ভাড়ার তালিকা? কে দেয়? বিআরটিএ দেয়। এটা কার? আপনারা কি টাকায় রাখছেন? ওটা 22 সালের, দেখি ওটা 22 সালের না? সাইনটা দেখেন, সাইনটা দেখেন, সাইনের নিচে তারিখ দেখেন, সাইনের নিচে তারিখটা দেখেন। দেখি আপনার টিকিটটা কবে ওটা? 24-এর। হ্যাঁ, এই যে 617, এই যে 617 আপনি দাগ দিয়ে রাখছেন, 617 যে আপনি নিজে দাগ দিয়ে রাখছেন। ভাইয়া গোনাপাড়া আপনি নিজে তো দাগ দিয়ে রাখছেন, এই যে এখানে দেখেন, আপনারটা নষ্ট হয়ে গেছে। আমি ভালো, এটা কোন রুটে যাবে যে টিকিটটা বিক্রি করলেন? কি ঘোনাপাড়া হয়ে গোপালগঞ্জ, ঘোনাপাড়া হয়ে? এই যে 650 টাকা নিয়েছেন ভাড়া। 617 স্যার, এটাকে ঢেকে রাখছে স্যার। আপনি আগে কত দিয়ে যেতেন? এই যে দেখেন, আপনি নিজে তো 617 দাগ দিয়ে রাখছেন। আগে কি 650 যেতেন? 650 টাকা ভাড়া আগে কত করে? 500 করে। হ্যাঁ, 550 করে নিতাম। ইন্ডিপেন্ডেন্ট জব করি তো আগে 550 করে নিত, মানে এই গাড়ি। এখন ঈদের সময় তো আমার তো ছুটি খুবই কম যায়, এখন ভাড়া বেশি নিচ্ছে, সম্ভবত 50 টাকা বেশি নিচ্ছে। আপনি কম যান? কম যাই, ঠিক আছে। আর কেউ আপনি কাটছেন? হ্যাঁ, এটা আমারই একসাথে। আমার ছোট ভাই একসাথে। এখন ভাড়া বেশি, আগে 550 নিত, হ্যাঁ এখন 650 নিচ্ছে, ঠিক আছে। আপনার টোল, হ্যাঁ সব মিলিয়ে তো এই যে আদায়যোগ্য ভাড়া 617 টাকা, আপনি 650 পাবেন না। ইয়ে করেন, এই আপনাকে 30,000 টাকা জরিমানা, 30,000 টাকা জরিমানা পরিশোধ করেন। এই ফাইল লিখো, ফাইল লিখো। এইটা টাকান, এটা টাকান, এইটা টাকান, যেটা বিআরটিএ দিয়েছে এটা টাকাবেন, ঠিক আছে? এই কাউন্টার কয়টা আপনাদের? কয়টা কাউন্টার? 2টা। ওই ভাড়া ঠিক করেন, যেটা গোপালগঞ্জ ঘোনাপাড়া হয়ে যাবে 617 টাকা। বিআরটিএ যে 24 সালে যে ভাড়া তালিকা আছে ওটা টানা। তালিকা তোমার কাছে আছে স্যার? তালিকা রেখে আপনার ভিতরে যদি ভাড়া রিভাইজের প্রয়োজন হয়, যদি আপনারা মনে করেন যে আবেদন করতে চান, কার বরাবর করবেন? বিআরটিএ বরাবর করবেন। বিআরটিএ আপনাদেরকে এটা বিবেচনা করতে পারবে, ভাড়া চেঞ্জ করতে পারবে, আর কেউ পারবে না। পারবে আর কেউ? দ্রুত করেন, 30,000 টাকা জরিমানা করা হয়েছে, দ্রুত করেন। আগে প্রসিকিউশন লিখে পাশে আসো। আর আপনার সফটওয়্যার কিভাবে চেঞ্জ করবেন রাখবেন ভাড়া? 650 করে 17 করেন, 17 করেন। এটা কিভাবে চেঞ্জ করবেন সফটওয়্যারে? হ্যাঁ, ডাকেন, ডাকেন, ম্যানেজারকে ডাকেন, চেঞ্জ করতে হবে তো। নাহলে তো এরকম আরো যদি 20 জনে মামলা করে 20 বার জরিমানা হবে। এটা কি চান? হ্যাঁ, 17 টাকা, তাহলে কত টাকা বেশি নিছেন? 18, 19, 20, 33 টাকা বেশি নিছেন। তার জন্য 30,000 টাকা জরিমানা হলো একবার। এরকম যদি 20 জন ভোক্তা অভিযোগ করে তো 20 বার জরিমানা হবে। আপনি কি এটা লাভ হবে না লস হবে? এই লসটা ছাড়তে হবে, এই লাভটা ছাড়তে হবে। 33 টাকা। আপনার নাম কি? মনির হোসেন। বয়স কত হবে? 39। বাবার নাম? দর্শক, এই মুহূর্তে আমরা আছি ওয়েলকাম এক্সপ্রেস একটি বাস কাউন্টারে এবং সেখানে ভাড়া বেশি আদায়ের অভিযোগে এই মুহূর্তে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা